অন্য দিনের মতো আজও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে রবিবার, আজ সকালটা শুরু হলো সূর্যদেবকে জল অর্পণ করে। সকাল সকাল ঘরদুয়ার পরিষ্কার করে স্নান করে প্রথমেই কাজ হলো সূর্যদেবকে জল অর্পণ করা। সকাল সকাল সূর্যদেবকে জল অর্পণ করে দিলাম। তার সঙ্গে আজকে নবরাত্রির হচ্ছে চতুর্থ দিন। আজকে দেবী দুর্গার চতুর্থ রূপ কুষ্মাণ্ডা দেবীর পুজোর দিন। কুষ্মাণ্ডা দেবীর প্রিয় ভোগ হচ্ছে মালপোয়া। তাই সকাল সকালে স্নান করে আগে ঠাকুরের ভোগ বানালাম, তারপরে ঠাকুর পুজো করলাম। প্রথমে গ্যাসে আমি ধূপ দেখিয়ে নিলাম, তারপর ঠাকুরের যে বাসন আমার আলাদা আছে, ঠাকুরের বাসনে ঠাকুরের ভোগ বানাই। তারপরে মালপোয়ার জন্য বেটারটা আমি আগে রেডি করে রেখেছিলাম, স্নান করে পরেই বেটারটা রেডি করেছিলাম। তারপরে সূর্যদেবকে জল দিলাম, বাকি কাজগুলো করলাম। তাই বেটারটা 1 ঘন্টা মতো পুরো ভিজে ছিল, তার জন্য মালপোয়াগুলো ভালো সফট হয়েছিল। এবার প্রত্যেকটা মালপোয়া আমি ছাঁকা তেলে ভেজে নিলাম, তারপরে ঠাকুরকে দেবো। প্রথমে গোপাল ঠাকুরকে দিয়ে দিলাম, তারপরে দুর্গা মাতা পুজো করলাম। তারপর গোপাল ঠাকুরকে আরতি করলাম, তারপর মা দুর্গার পুজো করলাম। মা দুর্গার পুজো এটা আমি প্রত্যেক দিনেই নবরাত্রির 9 দিনই করব। 9 দিনের সময় 9টা কন্যাকে ঘরে খাওয়াবো, তারপরে পুজোটা শেষ করব। তারপর আমি ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়ে নিলাম, কারণ আজকে আমার একটু বাজার যাওয়ার আছে। তাই রাতের সবজিটা একটু বেশি পরিমাণে করেছিলাম, আর রুটিটা করলাম। ব্যাস, রাতে ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি আর রুটি ব্রেকফাস্টে খেয়ে নিলাম। আর এই দুধ রুটিটা আমার যে ডগ আছে তার জন্যে, কারণ এখন নবরাত্রি চলছে, তাই ওকে কিছু ননভেজও দিচ্ছি না। ও দুধ রুটি, দই রুটি এসবেই ব্রেকফাস্টে খায়। তারপর মেয়েকে নিয়ে বাজার চলে গেলাম। বাজারে গিয়ে ফার্স্টেই গেলাম আমি মাটির দোকানে। আমার কিছু জিনিস নেওয়ার ছিল, যেন মাটির ধুনুচি নেওয়ার ছিল, কারণ ওই যে পিতলের ধুনুচিটা ব্যবহার করতাম ওটা খুব কালো হয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। তাই মাটির ধুনুচিটাই আমি ব্যবহার করব ধুনো দেওয়ার জন্য এই পুজোর কদিন। তারপরে পরে যদি কোনো ছোঁয়াছুঁয়ি যায় তখন চেঞ্জ করে দেবো, আর যদি না কিছু ছোঁয়া যায় তো ঠিক আছে, তখন ওইটাই থাকবে। আর মেয়ে কিছু খেলনা নিয়ে নিল, এগুলো 30 টাকা করে প্যাকেট বিক্রি করছিল, খুব সুন্দর অনেক কিছু আছে, আর ওটা দেখে খুব খুশি। আর প্রদীপ নিলাম, কটা ভালো ভালো প্রদীপ নিলাম, কারণ এই পুজোর দিনে প্রত্যেক দিন মন্দিরে একটা করে প্রদীপ দিয়ে আসবো ভেবেছি। আর ঘট নিলাম 2টো, দরজার দুপাশে দেওয়ার জন্য আম পল্লব দিয়ে পুজোর সময় ঘরটা দিয়ে রাখবো। তারপরে চলে এলাম কসমেটিক্সের দোকানে। ওখানে কিছু আলতা, সিঁদুর, টিপপাতা, নেল পলিশ এইসব নিলাম। ওই যে আমার কয়েকজন বাড়িতে কাজ করে, আমার বাড়িতে একটা জেঠিমা, একজন কাকিমা আমার বাড়িতে আসে যায়, ওরা কাজ করে না কিন্তু ওরা আসে আমার বাড়িতে। তাই পুজোর সময় আমি ওদেরকে শাড়ি, আলতা, সিঁদুর, টিপ এইসব জিনিসগুলো আমি ওদেরকে প্রত্যেক বছরই দিই। ওটা আমি নিজে না কিনলেও ওদেরকে দিই। তারপর আমরা আখের জুস খেয়ে নিলাম, কারণ মেয়ে বলছিল ওই কোল্ড ড্রিঙ্কস খাবো, এই খাবো। তো আমি যাই হোক আখের জুসটা চোখে পড়লো তাই ওকে খাইয়ে দিলাম। তারপরে চলে গেলাম বীজের দোকানে, এখানে কিছু সবজির বীজ নিয়ে নিলাম। এই শীতের শুরুতে আমি কিছু সবজি চাষ করে থাকি, বা আমার বাগানে খুব অল্পই জায়গা আছে, সেখানে অল্পর মধ্যে যা হয় সেটুকু আমি করে থাকি নিজে। আর আগের দিন ভিজিয়ে দিই, পরের দিন লাগাই। আর সঙ্গে কিছু ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম 3-4 কিলো মতো, কারণ ভার্মি কম্পোস্ট ফার্স্টে দিয়ে মাটিটার মধ্যে দিয়ে মিক্স করে তারপরে সবজি যদি লাগানো হয় তাহলে ভালো হয়। আমি বেশিরভাগ শাকের বীজ নিয়েছি, আমার বাড়িতে শাকটাই ভালো হয় অন্য সব কিছুর থেকে। মেথি শাক, ধনেপাতা, পুনকা শাক এসবগুলো নিলাম। সব মোটামুটি 10 টাকা করে প্যাকেট নিয়েছিল। ওই 10 টাকা প্যাকেটে অনেক হয়, অনেক হয়। জলদি জলদি বাজারের সব কাজ শেষ করে জলদি করে বাড়ি চলে গেলাম, কারণ আমি রান্না করে আসিনি, যেয়ে পর রান্না করব। সবজিগুলো রাত্রে সব কেটে রাখি, তাহলে আমার সকালে রান্না করতে খুব সুবিধা হয়। তারপর আমি রান্না করা শুরু করব। এইভাবেই আজকের ভ্লগটা শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।